নিজের বয়সের দ্বিগুণেরও বেশি অর্থাৎ প্রায় ৫০ বছর বয়সী এক পাত্রের গলায় মালা দিয়েছেন চ্যানেল আইয়ের বহুল আলোচিত ও সাহসী উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। গত শুক্রবার দুপুরে রাজধানীর বাংলা মোটরের একটি ঘরোয়া রেস্টুরেন্টে দুই পরিবারের অতি গোপন উপস্থিতিতে এই বিয়ের আকদ সম্পন্ন হয়েছে। কিন্তু এই মুহূর্তে নেটিজেনদের মনে সবচেয়ে বড় প্রশ্ন হলো, ঠিক কেন নিজের চেয়ে দ্বিগুণ বয়সের একজন পুরুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন দীপ্তি চৌধুরী? কেনই বা এই হাই প্রোফাইল বিয়েতে এত গোপনীয়তা বজায় রাখা হলো? তবে কি কর্পোরেট দুনিয়ার কোনো অন্ধ মোহ কিংবা অন্য কোনো স্বার্থের টানে এই সিদ্ধান্ত, নাকি এর পেছনে লুকিয়ে আছে সম্পূর্ণ ভিন্ন কোনো সমীকরণ? আজ আমরা দীপ্তির সেই রহস্যময় বরের সম্পূর্ণ পরিচয়, তাদের ভালোবাসার পেছনের অজানা গল্প এবং এই বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে চলমান তুমুল ঝড় ও বিতর্কিত প্রতিক্রিয়া নিয়ে এক চুলচেরা বিশ্লেষণ করব। সত্য জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত না দেখে কোনোভাবেই উঠবেন না। গত শুক্রবার সন্ধ্যার পর থেকেই খবরটি প্রথম ইন্টারনেটের দুনিয়ায় টর্নেডোর মতো আছড়ে পড়ে, যখন বিভিন্ন গণমাধ্যম ফটো কার্ডের মাধ্যমে দীপ্তি চৌধুরীর বিয়ের খবরটি ব্রেকিং নিউজ হিসেবে প্রকাশ করতে শুরু করে। ৫ই জুন শুক্রবার দুপুরে রাজধানীর বাংলা মোটরের একটি ছিমছাম রেস্তোরাঁয় দুই পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ কয়েকজন সদস্যের উপস্থিতিতে একরকম গোপনেই তাদের আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়। পুরো আয়োজনটি এতটাই ঘরোয়া ছিল যে মিডিয়ার কেউ দূর দূরান্তেও টের পায়নি। কিন্তু তথ্য প্রযুক্তির এই যুগে আগুনের চেয়েও দ্রুত গতিতে বিয়ের ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। আর তখনই সামনে আসে দীপ্তির স্বামীর আসল পরিচয়। জানা গেছে দীপ্তির বরের নাম মুশতাক ইবনে আইয়ুব। এই সাধারণ নামটি শুনে হয়তো সাধারণ মানুষের চেনার কথা নয়, কিন্তু তার ব্যাকগ্রাউন্ড জানলে যে কেউ চমকে উঠতে বাধ্য। মুশতাক ইবনে আইয়ুব পেশায় একজন অত্যন্ত উচ্চমানের শিক্ষক এবং বিজ্ঞানী। তিনি যুক্তরাজ্যের বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অঙ্কোলজি অর্থাৎ ক্যান্সার গবেষণার মতো অত্যন্ত জটিল ও মর্যাদাপূর্ণ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে সহযোগী অধ্যাপক বা অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত আছেন। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একটি বিখ্যাত থিওরি আছে, নলেজ ইটসেলফ ইজ পাওয়ার, অর্থাৎ জ্ঞানই হলো প্রকৃত ক্ষমতা। এই প্রাজ্ঞ পুরুষকে পাওয়ার পর হয়তো দীপ্তির ক্ষেত্রেও ঠিক এই তত্ত্বটি কার্যকর হয়েছে। বিয়ের খবরটি চারদিকে ছড়িয়ে পড়ার ঠিক পরপরই রাত ৯টার দিকে দীপ্তি চৌধুরী নিজেই নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে বিয়ের বেশ কয়েকটি রোমান্টিক ছবি প্রকাশ করেন। ছবিগুলোর সাথে তিনি একটি আবেগঘন এবং গভীর বার্তা জুড়ে দেন। দীপ্তি লিখেছেন, যাকে না পাওয়া ছিল জীবনের একমাত্র আফসোস, পরম করুণাময় আল্লাহ তাকেই আজ আমার জীবনসঙ্গী হিসেবে উপহার দিয়েছেন। তিনি আরও লেখেন, আমার জীবনে দেখা সবচেয়ে নির্মল মনের মানুষকে আমি পেয়েছি এবং তোমার প্রতি আমার ভালোবাসা শুধু অনুভূতি নয়, বরং এক গভীর শ্রদ্ধা। দীপ্তির এই স্পষ্ট স্ট্যাটাস কিন্তু প্রমাণ করে দেয় এটি কোনো হুট করে হওয়া পারিবারিক বিয়ে নয়। যাকে না পাওয়া ছিল একমাত্র আফসোস, এই একটি বাক্যই পরিষ্কার ইঙ্গিত দেয় যে তাদের মধ্যে দীর্ঘদিনের এক গোপন প্রেমের সম্পর্ক ছিল, যা শত বাধা পেরিয়ে অবশেষে বিয়ের মাধ্যমে পূর্ণতা পেয়েছে। তবে এই মিষ্টি সম্পর্কের আড়ালে লুকিয়ে থাকা যে বিষয়টি নিয়ে সমাজ এবং সোশ্যাল মিডিয়ায় এখন সবচেয়ে বড় বিতর্ক আর ট্রোলিং চলছে, তা হলো তাদের বয়সের আকাশ পাতাল ব্যবধান। বিভিন্ন তথ্য অনুযায়ী দীপ্তির স্বামী মুশতাক ইবনে আইয়ুব যখন ১৯৯৭ সালে এসএসসি এবং ২০০১ সালে এইচএসসি পাশ করেন, তখন দীপ্তি চৌধুরীর এই পৃথিবীতে জন্মই হয়নি। গুগলের ডেটা অনুযায়ী দীপ্তি চৌধুরীর জন্ম ২০০৩ সালের ২০শে সেপ্টেম্বর ব্রাহ্মণবালিয়ার নাসিরনগরে। সেই হিসেবে দীপ্তির বর্তমান বয়স মাত্র ২২ বছর, অর্থাৎ দীপ্তির জন্মের পুরো ৬ বছর আগেই তার বর মাধ্যমিকের গণ্ডি পার করে ফেলেছেন। এই বিশাল বয়সের পার্থক্যের কারণেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো মিমের বন্যা বয়ে যাচ্ছে। নেটিজেনদের একাংশ রসিকতা করে মুশতাক ইবনে আইয়ুবকে সমাজের চেনা সুগার ড্যাডি বা খন্দকার মোশতাকের অসম বিয়ের সাথে তুলনা করছেন। যেখানে সাধারণত একটি সুস্থ দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ৫ থেকে ৭ বছরের ব্যবধানকে স্বাভাবিক ধরা হয়, সেখানে দীপ্তির ক্ষেত্রে সেই ব্যবধান প্রায় ২৫ বছরের কাছাকাছি। এটি অনেক রক্ষণশীল দর্শকের কাছে যেমন অপ্রত্যাশিত, তেমনি আধুনিক প্রজন্মের কাছেও বেশ চর্চার বিষয় হয়ে উঠেছে। তবে এর মধ্যেও অনেক নেটিজেন একটি মজার বিষয় লক্ষ্য করেছেন। তাদের মতে ছবি দেখে বরের বয়স মোটেও বোঝা যাচ্ছে না, বরং মুশতাক ইবনে আইয়ুবকে তার বয়সের তুলনায় বেশ তরুণ ও হ্যান্ডসাম দেখাচ্ছে। এই চরম বিতর্ক ও ট্রোলের মুখেও দীপ্তি চৌধুরী কিন্তু সম্পূর্ণ পাথরচাপা নীরবতা বজায় রেখেছেন। তিনি কোনো সমালোচনার কড়া জবাব দেননি, বরং পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এটি কেবল আকদ ছিল এবং পরবর্তীতে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। দীপ্তির এই পারিবারিক ও সাংস্কৃতিক ব্যাকগ্রাউন্ড কিন্তু বেশ সমৃদ্ধ। ছোটবেলা থেকেই বাবার প্রেরণায় কবিতা আবৃত্তি, বিতর্ক ও মঞ্চ নাটকে তিনি জেলা ও বিভাগীয় পর্যায়ে একের পর এক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। তবে দেশ জুড়ে দীপ্তি চৌধুরীকে মানুষ নতুন করে চিনতে শুরু করে ২০২৪ সালের জুলাই মাসের সেই উত্তল ছাত্র জনতার আন্দোলনের সময়। চ্যানেল আইয়ের টু দ্য পয়েন্ট টক শোতে লাইভ অনুষ্ঠান চলাকালীন সাবেক বিতর্কিত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক উপস্থাপিকা দীপ্তিকে সরাসরি অত্যন্ত অপচিহ্নিত ভাষায় রাজাকারের বাচ্চা বলে আক্রমণ করেছিলেন। কিন্তু সেই চরম উত্তেজনার মুহূর্তেও দীপ্তি বিন্দুমাত্র ভেঙে পড়েননি বা মাথা নত করেননি, বরং একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে যেভাবে মেরুদণ্ড সোজা রেখে তিনি সেই লাইভ অনুষ্ঠানেই বিচারপতির অশোভন আচরণের বলিষ্ঠ প্রতিবাদ করেছিলেন, তার রাতারাতি তাকে কোটি বাঙালির চোখে এক অনন্য বীরাঙ্গনার আসনে বসিয়ে দেয়। সেই ঘটনার পর থেকে দীপ্তির জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে ওঠে।
রাষ্ট্রবিজ্ঞানের বিখ্যাত পণ্ডিত অ্যারিস্টটল একটি গভীর সত্য উচ্চারণ করেছিলেন, লাভ ইজ কম্পোজড অফ আ সিঙ্গল সোল ইনহ্যাবিটিং টু বডিজ, অর্থাৎ প্রেম হল দুটি দেহের মধ্যে বসবাসকারী একটি মাত্র আত্মার মিলন। দীপ্তি এবং মুশতাকের ক্ষেত্রে কি তাহলে এই চিরন্তন প্রেমের তত্ত্বই জয়ী হলো? তাহলে দেশ কাঁপানো এই বিয়ের পর আপনাদের কাছে আমাদের আজকের চূড়ান্ত ও বিতর্কিত প্রশ্ন হলো, দীপ্তি চৌধুরীর এই অসম বিয়েকে আপনি আসলে কিভাবে দেখছেন? এটি কি কেবলই দুটি শিক্ষিত ও নির্মল মনের মানুষের মধ্যেকার খাঁটি ভালোবাসার বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে পুরুষটির ঢাকা বিশ্ববিদ্যালয় ও অক্সফোর্ডের মতো উচ্চ সামাজিক স্ট্যাটাস এবং কর্পোরেট ক্ষমতার কোনো অদৃশ্য মোহ কাজ করেছে? আপনার বিবেক কি বলে? ঝটপট আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান।